যেই দলের প্লেয়াররা এত দালালিতে ব্যস্ত থাকে তারা খেলা নিয়ে কিভাবে সিরিয়াস হবে বলেন তো? যখনই একটি সিরিজ আসে নতুন কোনো না কোনো ইস্যু চলে আসে, সেইগুলাই নিয়ে সারাদিন ব্যস্ত থাকে প্লেয়াররা। আর সেখানে তারা যখন ফাইনালি খেলতে আসে মানে বিদেশি প্লেয়ারদের সাথে বিদেশি দলের বিপক্ষে, তখন কীভাবে তারা পারফরমেন্স করে বলুন তো? কারণ তারা জানে তারা চাটতে পারলেই তারা দল থেকে বাদ পড়বে না। তাহলে পারফরমেন্স করে কি হবে? ক্রিকেটটা হচ্ছে এটা বাংলাদেশি দর্শকদের একটি আবেগ। আবেগ এখন আর আবেগ নাই, আবেগটাকে নষ্ট করে ফেলতেছে এই দালাল সিন্ডিকেটরা। এ থেকে কখন বেরিয়ে আসবে বাংলাদেশ এটা আমার জানা নেই। এই যে দেখেন লর্ড শান্তর অবস্থা, সে মনে হয় বিসিবি থেকে সবচেয়ে বেশি বেতন নেওয়া প্লেয়ারদের মধ্যে একজন। এই বেতন বাড়াও মানে ফ্যামিলি কার্ড দাও, তাদেরকে ক্যাপ্টেন্স কার্ড দাও, শুধু তাদেরকে ফেসিলিটি দাও, কিন্তু পারফরমেন্সের বেলায় সে ডাব্বা। দেখেন আজকেও ডাব্বা মারছে, এমন একটা ম্যাচ সে ডাব্বা মারছে। বাংলাদেশের জন্য সহজ জয় ছিল মনে হচ্ছে, সে আরো কঠিন মনে করে ফেলতেছে প্লেয়াররা। তার মধ্যে অন্যতম লর্ড আমাদের এই শান্ত লর্ড। সে কখন যে ভালো ইনিংস খেলবে বলা যাচ্ছে না, তবুও সে সর্বোচ্চ বেতন নিচ্ছে বিসিবি থেকে। লজ্জা শরম তো উঠেই গেছে একবারে। মানে বাংলাদেশের মান সম্মান তো ডুবাচ্ছেই। শুধু বেতন বাড়াও আর বাপের দোয়া ক্রিকেট টিমের সদস্যদের থেকে মানে ধরেন বিসিবির মানে যে বর্তমানে বস রয়েছে তাকে চেটে চেটে বেতন বাড়াবে, শুধু সুযোগ সুবিধা নেবে, কিন্তু পারফরমেন্সের বেলায় ডাব্বা ডাব্বা। এই যে দেখেন দালাল বুস্কির নাতি বাঙ্গির পোলা মানে মেহেদী হাসান মিরাজ, অধিনায়ক বলে, হ্যাঁ এন্ড কি পারফরমেন্সটা করছে। যে টাইমে দলের প্রয়োজন ছিল উইনিং মানে নক মানে ক্রিজে থেকে রান নেওয়া, সে জায়গায় বুস্কির নাতি কি একটা শট খেলে আউট হয়েছে দেখেন। এসব দালাল চাটুকার বাদ নাকি আমার বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, চিন্তা করেন। মানে এরকম পারফরমেন্স দলটাকে ডুবিয়ে সারছে বাঙ্গির নাতিরা। চিন্তা করেন কি একটা পারফরমেন্স করছে আজকে। এমনটা সময় এমনটা শট খেলে মানুষ আউট হয়। এইসব ভাঙ্গিন্নাতিরা দালাল মানে চাপাবাজ চাটুকার এইসব প্লেয়ার, তারপরও তারা অটো চয়েস ক্যাপ্টেন।